হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের নিরামিষ দিনের স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর পনির আলুর তরকারি। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম। নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নেবেন। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পরিমাণ মতন চাল নিয়েছি, নিয়ে ভালো করে 1 থেকে 2 বার ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। দেখুন চালটা এইভাবে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। চাল ডুবে যাওয়া পরিমাণ জল দিয়ে 30 মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না, চালটা ভেঙে যেতে পারে। তারপর দেখুন গাজর আর বিম কেটে নিয়েছি পরিমাণ মতন। তারপরে পনিরটা নিয়েছি পরিমাণ মতন, নিয়ে সাদা তেলে ভেজে নিলাম, নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম যাতে পনিরটা শক্ত না হয়ে যায়। তারপরে দেখুন এখানে বিম আর গাজরটা ভেজে নিচ্ছি সুন্দর করে, ওই তেলেই ভেজে নিচ্ছি, পনির ভেজে নেওয়া তেলে। দেখুন লবণ দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে ওটা হতে থাক, এদিকে চলে এলাম রাইসটা করে নেবো। ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব এবং ভাতটা করে নেব। প্রথমে জল বসিয়েছিলাম, জলটা ফুটে যেতেই গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার একটু সাদা তেল দেবো, রিফাইন্ড অয়েল দেবেন, তাহলে চালটা একদম সুন্দর হবে, ঝরঝরে ভাব হবে, গায়ে লেগে থাকবে না। তারপরে এইভাবে ঘেটে দিলাম। তারপর এতে লবণ দেবেন স্বাদ অনুযায়ী, তাহলে ভাতের টেস্টটা ভালো আসবে। লবণ অবশ্যই দেবেন। দেখুন লবণ দিয়ে দিলাম। এরপরে ফুটে গেলে এই 1 থেকে 2 ফুট থাকতে ভাতটা নামিয়ে রেখে দেবো। এরপরে দেখুন ভাজা হয়ে গেছে গাজর আর বিমটা, তুলে নিলাম। তারপরে কাজু বাদাম আর কিচমিচ কয়েকটা নিয়েছি, ভেজে নিচ্ছি গরম তেলে। ওই গরম তেলে সুন্দর করে একদম লো ফ্লেমে ভাজবেন। গাজর আলুটাও একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপরে ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা এখানে রেডি। 2 ফুট থাকতে ফ্যান ঝেড়ে নেবেন। তারপরে একটা পেস্ট বানিয়ে নেবো। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, পোস্ত আর চালমগজ নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিলাম। একটু জল অ্যাড করব, জল অ্যাড করে সুন্দর করে একটা লিকুইড পেস্ট বানিয়ে নেবো। দেখুন পেস্টটা করে নিয়েছি। এরপর যে তেলটা ছিল ওই তেলতে আর একটু তেল দিলাম, দিয়ে পনিরের আলুটা ভেজে নিচ্ছি। দেখুন লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে এই একবারই হলুদ ব্যবহার করবেন পনিরের তরকারিতে। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আজকের রেসিপি একদম ঘরোয়া নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আপনাদের সহজ একটা রেসিপি, তৈরি করতেও খুব সুবিধা হবে, ঘরোয়া রেসিপি। তারপরে ওই গরম তেলে গোটা জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু নেড়ে দিলাম। তারপরে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, পোস্ত, চালমগজ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একে একে মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। দেখুন একে একে দিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার ঘেটে নিয়ে ওই মিক্সির জার ধুয়ে একটু জল ব্যবহার করব। একদম লো ফ্লেমে এইবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবেন অবশ্যই, যাতে মশলাটা লেগে না যেতে পারে, পুড়ে না যায়। তারপরে দেখুন কষিয়ে নিয়েছি মশলাটা। এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম যাতে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম লো ফ্লেমে কষিয়ে নেবেন। তারপরে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যে পনির ভিজিয়ে রেখেছিলাম জলে, ওই জল শুদ্ধ দিয়ে দেবো। পনিরটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আঁচে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। তারপরে দেখুন ঢাকনা চাপা দিয়ে দিলাম, ওটা হতে থাক পনির আলুর তরকারিটা। তার আগে আমি এখানে রাইসটা রেডি করে নিই, বানিয়ে নেব ফ্রাইড রাইসটা। ভাতটা নিয়ে নিয়েছি, এরপর ভেজে রাখা সমস্ত কিছু দিয়ে দেবো, গাজর, বিনস, তারপরে কাজু বাদাম, কিচমিচ দিয়ে দিলাম। এরপরে স্বাদের জন্য একটু লবণ দেবো সামান্য। তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো। তারপরে ব্যবহার দেবো 1 চামচ চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে মিশিয়ে নিলেই একদম ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, এই সময় একটু ঘি ছড়িয়ে দেবেন উপর থেকে, তাহলে সুন্দর লাগবে ভাতটা খেতে। আমি এখানে ঘি ব্যবহার করিনি বন্ধুরা। তারপরে ভাতটা রেডি হয়ে গেল। এরপর পনির তরকারিটাও হয়ে এসেছে। এবার ঢাকনা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে একদম রেডি হয়ে এসেছে আজকের পনির তরকারি, নিরামিষ পনির তরকারি। দেখুন সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর ফ্লেভার হয়েছে দেখুন কালারটা। পনির তরকারি নিরামিষ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ ছড়িয়ে দেবো, যেহেতু এতে লবণ কম হয়েছিল। এই সময় লবণটা দেখে নেবেন অবশ্যই, তাই এই সময় দিয়ে দেবেন। তারপরে রাইসটা আপনাদের দেখিয়ে দেবো, একদম রেডি। পনির তরকারিটাও রেডি। আজকের রেসিপি একদম রেডি, ফ্রাইড রাইস পনির আলুর তরকারি একদম ঘরোয়া পদ্ধতিতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই।